আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরায়েলি সেনা প্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা অঞ্চলে পূর্ণ বিজয়ের পরিকল্পনা করছেন। আলোচনার সঙ্গে পরিচিত তিনটি সূত্রের মতে ইসরায়েলি সামরিক প্রধান গাজা সম্পূর্ণ দখলের বিরুদ্ধে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর IDF চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিল সতর্ক করেছেন যে গাজা সম্পূর্ণরূপে জয় করলে সেনাবাহিনী ছিটমহলের মধ্যে আটকা পড়বে এবং অবশিষ্ট জিম্মিদের ঝুঁকির মধ্যে ফেলবে। সূত্রগুলি জানিয়েছেন। জামিল বলেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলি বাহিনীর উপর বোঝাও বাড়িয়ে দেবে যখন সেনাবাহিনী ইতিমধ্যেই রিজার্ভবাদী বাহিনীর মধ্যে ক্ষয়ক্ষতি এবং বার্ন আউটে ভুগছে। দুটি সূত্রের মতে জামিলের পরিকল্পনায় গাজা শহর এবং অন্যান্য এলাকাগুলোকে ঘিরে ফেলার কথা বলা হয়েছিল, যেখানে জিম্মিদের আটকে রাখা যেতে পারে। যখন নেতানিয়াহু অঞ্চলের কেন্দ্রস্থলে আরও অনুপ্রবেশকারী অভিযানের জন্য চাপ দিচ্ছিলেন। নেতানিয়াহু বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে পুরো উপত্যকা জয় সমর্থন করার আহ্বান জানাবেন। CNN পূর্বে রিপোর্ট করেছে এটি এমন এক সময় ইসরায়েলি অভিযানের একটি বড় বৃদ্ধির লক্ষণ হতে পারে যখন সরকার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সর্বশেষ মতবিরোধটি ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক মহলের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে তুলে ধরে। ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক অনুসরণ করার পরামর্শ দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার সরকার সর্বোচ্চ যুদ্ধ লক্ষ্যের জন্য জোর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রায় 2 বছরের যুদ্ধের পর তারা ইতিমধ্যেই গাজায় প্রায় 75% নিয়ন্ত্রণ করেছে, যার ফলে বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। 2 দশক আগে ইসরায়েল গাজা থেকে সরে এসেছিল, কিন্তু জামিল সতর্ক করেছিলেন যে একটি সম্পূর্ণ সামরিক দখল IDF-কে নতুন করে ফাঁদে ফেলতে পারে। জামিলের এই সতর্কবাণী আবারও নতুন সামরিক প্রধানকে ইসরায়েল সরকারের অতি ডানপন্থী দলগুলোর সঙ্গে বিরোধে ফেলেছে, যারা বারবার হামাসকে ধ্বংস করার জন্য গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং অবরোধের বিস্তারের আহ্বান জানিয়েছেন, যা প্রায় 2 বছর ধরে লড়াই করার পরেও ইসরায়েল করতে পারেনি। মঙ্গলবারের বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছেন যে IDF নিরাপত্তা মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত। বুধবার নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাতিফের সঙ্গেও দেখা করেছেন, যিনি গাজা বিজয়কে খুব খারাপ ধারণা বলে একটি ভিডিও বিবৃতি জারি করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।